ঈদের আনন্দযাত্রা মুহূর্তে রূপ নিল শোকের মিছিলে। রাজবাড়ী থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস দৌলতদিয়া ফেরিঘাটে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মার গভীর স্রোতে তলিয়ে যায়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই উৎসবের হাসি পরিণত হয় কান্নায়। প্রাথমিক তথ্য অনুযায়ী বাসটিতে ছিল প্রায় 40 জন যাত্রী। ইতোমধ্যে 3 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, 2 জনকে জীবিত টেনে তোলা সম্ভব হয়েছে, কিন্তু বাকিদের ভাগ্য এখনো অজানা। জীবন মৃত্যুর সীমারেখায় ঝুলে আছে তারা। স্থানীয়রা জানিয়েছেন বাসটি প্রায় 90 ফুট গভীরে ডুবে গেছে। উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে পৌঁছে গেছে। ফায়ার সার্ভিস, নৌপুলিশ, সেনাবাহিনী ও ডুবুরি দল যৌথভাবে অভিযান চালাচ্ছে। তীব্র স্রোতের কারণে বাসটি ভাটির দিকে সরে যেতে পারে এমন আশঙ্কা আরো বাড়িয়ে দিচ্ছে উদ্ধার কাজের জটিলতা। দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শ্রীনাথ সাহা নিশ্চিত করেছেন, বাসে থাকা অধিকাংশ যাত্রী এখনো নিখোঁজ। বাংলাদেশে ঈদের সময় সড়ক ও নৌপথে দুর্ঘটনা যেন এক অমোঘ নিয়তি। এবছর জনভোগান্তি ও দুর্ঘটনার সংখ্যা ছিল তুলনামূলকভাবে বেশি। মাত্র কয়েকদিন আগেই কুমিল্লার পদুয়ায় বাস ও ট্রেনের সংঘর্ষে 12 জন প্রাণ হারিয়েছেন। এবার পদ্মার বুকে ডুবে যাওয়া এই বাসের ঘটনা আবারও প্রমাণ করল, উৎসবের আনন্দের মাঝেও মৃত্যুর ছায়া ঘনিয়ে আসে হঠাৎ করেই। এটি কেবল একটি দুর্ঘটনা নয়, বরং নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতার প্রতিচ্ছবি। প্রতিটি প্রাণের মূল্য অনেক, আর প্রতিটি দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয় অবহেলা আর শৈথিল্যের ফল কতটা ভয়াবহ হতে পারে। পদ্মার গভীরে আটকে থাকা সেই বাস আজ আমাদের সামনে রেখে গেছে এক নির্মম প্রশ্ন: আমরা কি সত্যি প্রস্তুত আমাদের জীবন রক্ষার জন্য?